আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমি মাদ্রিদ ভার্সেস এসপ্যানিওলের একটা জাস্ট একটা মানে রেড কার্ড ইস্যু নিয়ে কথা বলতে আসতেছি, যে কি হয়েছিল না হয়েছিল তখন। তো ঘটনাটা হলো 61 মিনিটের ঘটনা, যখন আহ, এটা কাউন্টার অ্যাটাক মানে রিয়াল মাদ্রিদের একটা কাউন্টার অ্যাটাক আটকাইতে যায় একটা প্লেয়ার ফাউল করে। তো তখন কি হয়েছে, তখন এখানে দেখতে পাইতেছি যে প্লেয়ার এমবাপ্পে কাউন্টার অ্যাটাকে গেছে। তো এমবাপ্পে কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময় আহ, এমবাপ্পে কাউন্টার অ্যাটাকে যাওয়ার সময় এমবাপ্পেকে ফাউল করা হয়। এমবাপ্পেকে যখন ফাউল করা হয় তখন রেফারির কাছে তারা লাল কার্ডের জন্য অ্যাপিল করছিল, বাট কথা হইলো এটা কেন লাল কার্ড দেওয়া হয় নাই। প্রথমত রেফারি রেফারি এটাকে লাল কার্ড না দেওয়ার কারণ হইলো, হলুদ কার্ড দিছে কারণ এইখানে তারপরেও তিনজন প্লেয়ার ছিল, তিনজন প্লেয়ার। তো এটাকে রেফারি অ্যাজ এ টেকনিক্যাল ফাউল হিসেবে গোনায় ধরছে। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় না এটা এটা ডিফেন্সে তিনজন প্লেয়ার ছিল, এরপরেও তার জন্য এটাকে রেড কার্ড দেওয়া হয় নাই। বাট রিয়াল মাদ্রিদ বলতেছে এটা রেড কার্ড হইতেছে, কিন্তু আমার মনে হয় না এটা রেড কার্ড। এটা 50-50 চান্স, এটা চাইলে রেফারি রেড কার্ড দিতেও পারতো, বিকজ অফ এটার সিরিয়াস অফেন্স ছিল। বাট রেফারি এটা দেখছে যে এটা এটা এজ এ টেকনিক্যাল ফাউল হিসেবে দেখছে, কারণ এরপরেও থার্ড লাইন অফ ডিফেন্সে মানে লাস্ট লাইন অফ ডিফেন্সে তিনজন প্লেয়ার ছিল, এই জন্য এটা দেওয়া হয় নাই। আর এরপরেই 60 মিনিটে যখন এটা ফাউল হইল, এরপরেই এরপরেই এইভাবে এরপরেই সেই প্লেয়ারটা যে এমবাপ্পেকে ফাউল করছে সে গোল করে 85 মিনিটে ম্যাচটা জিতে আনছে। তো খুবই মানে এর মধ্যে রিয়াল মাদ্রিদের যে আম, রিয়াল মাদ্রিদের যে পয়েন্ট টেবিলের গ্যাপ মাত্র 1 পয়েন্টে নামে গেছে। অ্যাথলেটিক মাদ্রিদ আগের ম্যাচে জিতছে, দ্যাটস ওয়াই এখন তাদের পয়েন্ট টেবিল 1 পয়েন্টে। আজকেও বার্সেলোনার খেলা আছে, দেখা যাক পয়েন্ট টেবিলে কত তারা আগাইতে পারে। তো বার্সেলোনার এখানে আছে 42, অ্যাথলেটিক মাদ্রিদের 48, রিয়াল মাদ্রিদের 49। আজকে যদি বার্সেলোনা জিতে তাহলে 42 আর 3 45। তো এটাই আমার বলার ছিল যে এটা 50-50 চান্স ছিল, মানে অ্যাজ এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ এটা একটা 50-50 চান্স ছিল। এটা যদি এটা রেফারি রেড কার্ড দিতেও পারতো, বাট এখন সে সেটাকে টেকনিক্যাল ফাউল হিসেবে দেখছে। দ্যাটস